ओम शांति। साकार बांगला मुरली 13ই আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाচ্चारा अकाल मूर्ति बाबार चलाफेरा बलार आसन हलो एटी अर्थात ब्रह्मा। तिनी जखन ब्रह्मार मध्य आसेन तखन तोमादेर मतो ब्राह्मणदेर रचना करें। प्रश्न, बुद्धिमान बाच्चारा कोन रहस्य के बुझे अन्यदेरो ठीक मतो करे बोझाते पारे? कि एमन रहस्य? এই সংসারে যেন সুতার নালের মতো পেঁচিয়ে রয়েছে মানুষের মনে। সুতা তো জটলা পাকিয়ে যায়, কিন্তু এই মানুষের মনে যে সন্দেহ প্রশ্ন তা সুতার থেকে অনেক অনেক গুণ বেশি। উত্তর, ব্রহ্মাকে। আর তিনি ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হন? প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন, তিনি কোনো দেবতা নন। ব্রহ্মাই ব্রাহ্মণের দ্বারা জ্ঞান যজ্ঞ রচনা করেন। এই চারটি প্রশ্ন, এই সমস্ত রহস্য বুদ্ধিমান বাচ্চারাই বুঝে অন্যদেরও বোঝাতে পারে। ঘোড়সওয়ার আর পেয়াদা তো এতে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, কারণ ভক্তির এত বিস্তার আর পাণ্ডিত্য এতটাই দখল করে নিয়েছে, যখন কেউ ব্রহ্মা সম্পর্কে বোঝাতে চাইবে, বিষ্ণু সম্পর্কে বোঝাতে চাইবে, তখন তারা বিভিন্ন প্যাচ দিয়ে বিভিন্নভাবে তর্ক করে তাকে কুপকাত করতে চেষ্টা করবে। তো বাবা বলেন বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান হলে তুমি বোঝাতে পারবে তো ব্রহ্মা হলো এই সৃষ্টির রচয়িতা। এই কলিযুগের শেষে তিনি আসেন ওনার রথে, আর তিনি এক জন্ম পড়াশোনা করে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্ব ব্রাহ্মণের আচরণ ধারণ করে যিনি জীবনকে সঠিকভাবে চালিয়ে নেন, তিনি পরবর্তী জীবনে বিষ্ণু হন। আর এই ব্রহ্মা এই সময় পৃথিবীতে আছেন দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কারণ তিনি এখন প্রজাপিতা। এই 850 কোটি মানুষের গার্জিয়ান যাকে বলা হয়, অভিভাবক। তিনি কিন্তু দেবতা নয়, দেবতা হবেন তারপরের জীবনে। আর এই সময় এই ব্রহ্মার মুখ দ্বারা আমাদের জন্ম হচ্ছে, আমরা ব্রাহ্মণ হচ্ছি, তো আমাদের দ্বারাই এই যজ্ঞ রচনা হচ্ছে। অবিনাশী, অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ। তার জন্য বাবা বলে কি, যারা মহারথী তারাই বুদ্ধিমান হবে, তারাই এই জ্ঞানকে ধারণ করতে পারবে, বোঝাতে পারবে। আর যারা ঘোরে সওয়ার, আজকে খুব ছটছট করে চললো, খুব ছোটোছুটি করে চললো, তো কিছুক্ষণ গিয়ে ঘোড়া যেমন ঝিমিয়ে পড়ে ক্লান্ত হয়ে যায়, তেমনও অনেক বাচ্চারা প্রথম খুব দৌড়ায়, তারপর আস্তে স্থিমিত হয়ে যায়। আর পেয়াদা পায়ে চলে যে হাঁটছেন, সে কবে গিয়ে পৌঁছাবেন লক্ষ্যে তার কোনো জানা নেই, তারা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। আর তোমাকে এখন বুদ্ধিমান হতে হবে, মহারথী হতে হবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই ড্রামার প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখতে হবে। এক বাবার স্মরণে মজে থাকতে হবে। স্মরণের যাত্রায় কখনো যেন উৎসাহ কম না হয়ে যায়। নাম্বার 2, পড়াশোনাতে কখনো গাফিলতি করবে না। নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য অবশ্যই পবিত্র হতে হবে। হেরে গিয়ে জন্মান্তরের পদভ্রষ্ট করো না। বরদান, সত্যিকারের সেবার দ্বারা অবিনাশী, অলৌকিক, খুশির সাগরে ভাসতে থাকা ভাগ্যবান আত্মা ভব। যে বাচ্চারা সেবা করে বাপদাদা আর নিমিত্ত বড়দের স্নেহের আশীর্বাদ প্রাপ্ত করে, তারা অন্তর থেকে অলৌকিক আত্মিক খুশি অনুভব করে। তারা সেবার দ্বারা আন্তরিক খুশি, আত্মিক আনন্দ, অসীম প্রাপ্তির অনুভব করে সদা খুশির সাগরে ভাসতে থাকে। সত্যিকারের সেবা, সকলের স্নেহ, সকলের দ্বারা অবিনাশী সম্মান আর খুশির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সৌভাগ্যের
শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব করায়। যারা সদা খুশিতে থাকে তারাই হলো ভাগ্যবান। স্লোগান: সদা হাসি খুশি বা আকর্ষণ মূর্তি হওয়ার জন্য সন্তুষ্ট মনে হও।